হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা অনুপাত সমানুপাতের 16 থেকে অঙ্ক প্রশ্নগুলির সমাধান দেখব। এর আগের দিনে আমরা 15 পর্যন্ত সমাধান দেখেছি, সেই ক্লাসটা তুমি অবশ্যই দেখে নেবে। আমরা করছিলাম পিএসসির আমাদের যে ম্যাথ বই রয়েছে প্রিভিয়াস ইয়ারের উপরে, সেই ম্যাথ বইয়ের সমাধান, এই বইটার সমাধান, যেখানে তোমরা 1500 প্লাস ম্যাথ পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এখানে হ্যান্ড রিটেন সলিউশন রয়েছে, এটার ভিডিও সলিউশন আমি তোমাদের প্রোভাইড করছি। ঠিক আছে, এই মূল্যেই। সো তোমরা যারা এই বইটি এখনো নাওনি, তো অবশ্যই এই বইটি নিয়ে নেবে, কারণ এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের পাশে সাল উল্লেখ করা আছে এবং চ্যাপ্টার ওয়াইজ এটার সমাধান করা আছে। তো অবশ্যই এই বইটা তুমি সংগ্রহ করে নেবে। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে নতুন এসেছো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। তো আমি ধরে নিচ্ছি তুমি এর আগে অনুপাত সমানুপাতের বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার রয়েছে, কারণ এখানে যে সমাধানগুলো করব সেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড সমাধান করব। যেগুলো বেসিক বলার প্রয়োজন সেগুলো আমি ডিসকাস করে দেবো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করব, এক্সাম ওরিয়েন্টেড করব। দেখো, বেসিক ক্লাসটা তো করানো সম্ভব নয়, কারণ প্রত্যেকটা প্রশ্নের যদি জন্য আমি যদি বেসিক বলি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো চেষ্টা করব যতটা সহজ সরলভাবে করানোর। ঠিক আছে, আর বেসিক ক্লাসের জন্য আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও রয়েছে অনুপাত সমানুপাতে, দেখতে পারো, বা আমার একটা ডেডিকেটেড ফাউন্ডেশন কোর্স রয়েছে রেকর্ডেড, যেখানে তুমি 3000 প্লাস ম্যাথ পেয়ে যাবে প্র্যাকটিস সেট সহ। একদম বেসিক লেভেল থেকে, জিরো লেভেল থেকে ধীরে ধীরে করানো আছে, তো ওইটা তুমি নিতে পারো। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। কোর্সটা নিতে চাইলে আমাদের এই উপরের 8926698266 নাম্বারে যোগাযোগ করবে। ওকে, চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, 16 নাম্বার প্রশ্ন, কি বলেছে দেখো। এ ও বি এর আয়ের অনুপাত 5:4, তাদের ব্যয়ের অনুপাত 3:2 হলে এবং বছরের শেষে 1600 টাকা সঞ্চয় করলে এর আয় কত? এ আর বি, কি বলেছে, 5:4 একটা, আর একটা আছে 3:2। ঠিক আছে, এখন কি করতে হবে, কি বলেছিলাম, যে গ্যাপটা মানে 5 আর 4-এর মধ্যে যে গ্যাপ এক, এটার গ্যাপও এক, তার মানে ব্যালেন্স করা আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 4টা 2, অর্থাৎ 2 রেশিও গ্যাপ হচ্ছে। এই 2 রেশিওর মান কত, 1600। 1 রেশিওর মান কত হবে, 800। ঠিক আছে, কি জানতে চেয়েছে, এর আয় জানতে চেয়েছে, তাহলে মানে আমরা বের করব 5 রেশিওর মান। তাহলে 5 রেশিওর মান 5 ইন্টু 800, মানে 5 8 40, 4000। অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ক্লিয়ার? যদি বি এর বলতো তাহলে আমরা 4 রেশিওর মান বের করতাম। ওকে, এইভাবে বলতে পারে যে এ বি এর থেকে কত টাকা বেশি আয় করে। একদম সেম অঙ্ক, দেখবে এর আগে আমরা করেছি, তাই না? এই অঙ্কগুলো কিচ্ছু নেই। 17টা, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রথম দুটির অনুপাত 8:9, শেষ দুটির অনুপাত 3:4। তিনটি সংখ্যা রয়েছে, আমি ধরে নিচ্ছি এ বি সি। প্রথমটা হচ্ছে 8:9, পরেরটা হচ্ছে 3:4। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, একটা লাইনে নিয়ে আসতে হবে, মানে A:B:C অনুপাতটাকে বের করে নিতে হবে। তো কিভাবে বের করবো, দেখো এখানে বি এর মান 9, এখানে বি এর মান 3। তো আমি কি করব, বি এর মান কনভার্ট করব 9-তে। তো বি এর মান 9 করেছি, তার মানে 8টা এখানে বসে যাবে। ঠিক আছে, এটা অনেক ভাবেও করা যায়, বাট আমি এইভাবে করাবো তোমাদের, এটা সহজ হবে বা পরবর্তীতে কাজে লাগবে। এই 3কে আমি আবার 9 করেছি, বি এর মান আমি 9 ধরেছি, তার মানে এই 3টাকে আমি 9 করেছি, কি করেছি, 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবো। তাহলে A:B:C সমান হবে 8:9:12। ওকে, এরপর দেখো, তৃতীয় সংখ্যাটি 36 দিয়েছে, তার মানে তৃতীয় সংখ্যা এখানে 12, এই 12-র মান হচ্ছে 36। কি জানতে চেয়েছে, প্রথম দুটির যোগফল কত রেশিও হচ্ছে, দেখো 8 আর 9 মানে 17 রেশিও হচ্ছে, তাই না? 17 রেশিও হচ্ছে, তাহলে কি করবে, 12 রেশিওর মান যদি 36 হয়, তাহলে 17 রেশিওর মান কত সেটা বের করতে হবে। 12কে 36 করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে, তো 17কে তুমি 3 দিয়ে গুণ করে দাও, 3 17 51 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। অপশন বি। নেক্সট অঙ্ক দেখো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4, এদের বর্গের বিয়োগফল 112, তাহলে যোগফল কত হবে? দেখো, এদের যে যোগফলটা সেটা 3:4 আছে, যেহেতু সংখ্যাগুলো তো এরকম হবে, হয় 3x আর 4x হবে, তো এদের যে যোগফল সেটা 7x হবে। x একটা কমন কিন্তু, হ্যাঁ, তার মানে কি, যে যোগফলটাই হোক না কেন ওটা কিন্তু 7-এর একটা গুণিতক হবে, মানে 7 দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন এ তে দেখো 26 আছে, এখানে টি এতে দেখো 16 আছে, এই দুটো হতে পারে না। সি 42 হতে পারে আর বি 28 হতে পারে। তো এখানে আমি অপশন এলিমিনেট করতে পারলাম না, কাটতে পারলাম না, তো দুটো অ্যান্সার চলে আসছে। তো
তো এক্ষেত্রে এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করলে হবে না, মানে দুটো অ্যান্সার আসছে, কনফিউজ পড়ে যাচ্ছ। সো কি করবে এরপর, এরপর নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে একদম বেসিক নিয়মই করতে যাও, এদের বর্গের বিয়োগফল। বর্গ যদি করি 4 এর স্কোয়ার, 4x এর স্কোয়ার করে নাও, 16x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, এটা সমান হচ্ছে 112। এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে তো কত দেখো, 7 নাকি, 7x স্কোয়ার সমান হচ্ছে 112। 7 দিয়ে এটাকে ভাগ করে দাও, 7 একে 7, এদিকে থাকছে কত, 7 4 42, 6 16, তাহলে এক্স স্কোয়ার সমান 16 হলে এক্স সমান হবে 4। ঠিক আছে, তাহলে মানটা কত হবে, 7 ইন্টু এক্স বলেছি, মানে যোগফলটা 7x হচ্ছে, তাহলে 7 ইন্টু 4 মানে 28। অপশন বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, 42 ক্ষেত্রে হবে না। যদি আমি 42-এর পরিবর্তে এমন একটা সংখ্যা থাকতো 7 দিয়ে ভাগ যাচ্ছে না, হতে পারতো এটা। নেক্সট, যে সংখ্যার সাথে 39-এর অনুপাত 6-এর সাথে 13-র অনুপাতের সমান হবে। যে সংখ্যার সাথে 39-এর অনুপাত, তার মানে একটা সংখ্যা এক্স ধরে নিচ্ছি, তার সঙ্গে 39-এর যে অনুপাত হবে সেটা 6-এর সঙ্গে 13-র অনুপাতের সমান হবে। এটা হচ্ছে প্রশ্নটা। তো এই অনুপাতগুলোকে তুললে আমি এখানে এইভাবে লিখতে পারি, এটা x/39 আর এটা 6/13। ঠিক আছে, তো 39টা এদিকে চলে আসবে। কাটাকুটিটা নিজের মতো করে করবে, যতটা সম্ভব কম লেখার চেষ্টা করবে। 3 দ্বারা 39, তাহলে 6 3 18, এক্স এর মান হয়ে যাবে 18। ওকে, স্টেপ জাম্প করতে হবে, সব বেশি, যত বেশি পেন ইউজ করবে তত টাইম যাবে। চেষ্টা করবে পরীক্ষার হলে কি কম পেন ইউজ করতে, মাইন্ড ক্যালকুলেশনটা বেশি করতে চেষ্টা করবে। ঠিক আছে, তো এটা কি একবারে আসবে না, কিন্তু তোমাকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই আসবে। অঙ্ক ধরন দেখবে সব একই রকম, ভালো করে লক্ষ্য করো। অঙ্ক কিন্তু যে খুব নতুন কিছু বা বিরাট কঠিন দিয়ে দিচ্ছে সিজিএল এর মতো, সিএইচএসএল এর মতো, এমনটা কিন্তু না। ওয়েস্ট বেঙ্গলের অঙ্ক খুবই সহজ, এটা ডাব্লিউবিপি হোক আর পিএসসির এক্সাম গুলো তো আরো সহজ হয়। দেখো প্রত্যেকটা পরীক্ষায় 2-4টা অঙ্ক এরকম থাকে কঠিন, 2-3টা অঙ্ক থাকবে, ওগুলোকে বাদ দিয়ে দেবে, এক্সট্রা হেডেক নিয়ে লাভ নেই। 30-এর মধ্যে তোমাকে 30ই পেতে হবে ম্যাথে, নাহলে সিলেকশন হবে না, এমনটা কিন্তু না। 30-এর মধ্যে তুমি যদি 25 পাও এটা গুড স্কোর, বাকি আদার্স অনেক সাবজেক্ট রয়েছে। ওকে, তো চেষ্টা করবে ম্যাক্সিমাম স্কোরটা করার। একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 4:5, কিছুক্ষণ পর 16 জন মহিলা আসায় অনুপাতটা 6:5 আছে। তাহলে ম্যান আছে, সরি উমেন আছে আর ম্যান আছে, ঠিক আছে, মহিলা আগে রয়েছে, তো ভালো করে অনুপাতটা লিখতে হবে। এখানে 4:5 ছিল, পরে 16 জন মহিলা আসছে, কে যোগ হচ্ছে, মহিলারা যোগ হচ্ছে, তাহলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে 6:5। দেখো ম্যানের যে 5 ছিল সেটা এখনো 5ই রয়েছে, তার মানে কি ব্যালেন্স হয়ে রয়েছে। মহিলা মানে মানুষের, সরি পুরুষের যে পরিমাণটা সেটা ব্যালেন্স হয়ে রয়েছে, তাহলে মহিলাটা ইনক্রিজ হচ্ছে, এখানে 4 থেকে 6 হচ্ছে, মানে কত বাড়ছে, 2 রেশিও বাড়ছে। 2 রেশিও কেন বাড়ছে, কারণ 16 জন এসেছে বলে, তাহলে বলতে পারি 2 রেশিওর মান 16, রাইট। 1 রেশিওর মান কত, 8। কি জানতে চেয়েছে, পুরুষের সংখ্যা, পুরুষের সংখ্যা এখানে 5 রেশিও, তাহলে 5 এর মান কত, 5 8 40, অপশন বি ক্লিয়ার। নেক্সট অঙ্ক দেখো, 700 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, এ ও বি এর অংশের অনুপাত 2:3, বি ও সি এর অনুপাত 4:5। এ বি সি তিনটে রয়েছে, 2:3 আর একটা আছে 4:5। ওকে, তো এই অনুপাতটাকে একটা লাইনে করে দিচ্ছি, 3 আর 4 এর লসাগু 12-তে আমি নিয়ে যাব, তাহলে এই 3কে আমি 12 করছি, এই 3কে 12 করছি, তার মানে 4 দিয়ে গুণ করেছি, তো এটাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো 8, এই 4কে আমি 12 করেছি, তার মানে 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করবো 15। যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে 8:12:15। ওকে, তোমরা অন্যভাবেও করতে পারো, যেভাবে খুশি করবে করো, যেটা সহজ হবে, বাট আমি বলবো এই ট্রিক্সটা শিখে রাখো, কাজে লাগবে অনেক ক্ষেত্রে। কারণ চেষ্টা করতে হবে আমরা এমন কিছু টাইপ শিখবো যেটা সমস্ত সিলেবাসে, সমস্ত চ্যাপ্টারে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের জন্য তো প্রত্যেক ধরনের তুমি টাইপ শিখতে পারো না, মেথড শিখতে পারো না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে পরীক্ষার হলে। একটাই করবে, খুব ভালোভাবে করবে। ওকে, তো আমরা চেষ্টা করি কি, আমি আমার কোর্সে যে যে টাইপটা করব সেটা যেন বিভিন্ন অঙ্কে কাজে লাগে। ঠিক আছে, এমনটা নয় যে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে তুমি ট্রিক্স শিখলে, সেক্ষেত্রে কিন্তু টাইম নষ্ট হবে, এক্সট্রা হেডেক। কি জানতে চেয়েছে, এ কত টাকা পাবে, তাহলে এখানে যোগফলটা কত হচ্ছে দেখো, 8 12 আর 15, মানে 8 আর 12 20, 30 35, তাহলে 35-এর মান হচ্ছে 700। এর মান কত হবে, এ বলেছে এর অনুপাত হচ্ছে 8, কারণ 8 এর মান কত হবে, তাহলে 35 2 শত 20, 20 ইন্টু 8 মানে হচ্ছে 160। সি দেখো এই অঙ্কটাকে বিভিন্ন ভাবে এরা ঘোরাতে পারে, বিভিন্ন ভাবে ঘোরাতে পারে, যেমন হয়তো বলতে পারে যে
হ্যাঁ, এ আর বি এর টাকার সরি বি এর থেকে কত টাকা বেশি পেয়েছে এটা বলতে পারে। ওকে, এ আর বি এর মোট সমষ্টি কত টাকা পাবে, তারা এ আর বি একসাথে কত টাকা পাবে সেটা বলতে পারে। আবার বলতে পারে যে এ সি এর থেকে কত কম পেয়েছে। এই ধরনের কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ওই অনুপাতটা থেকে কিন্তু সব চলে আসবে, তাই না? তো এস টু বি মানে একটা অঙ্ক থেকে অনেক অঙ্ক কিভাবে হয় এটা আমি আমার কোর্সে বলেছি। একটা অঙ্ক করলে অনেক অঙ্ক হয়ে যাবে। এস টু বি সমান 3:4, বি টু সি সমান 6:5, এস টু সি এর মান কত হবে? এ ইস টু বি দিয়ে দিয়েছে 3:4, বি ইস টু সি দিয়েছে 6:5, জানতে চেয়েছে এ ইস টু সি। দেখো এ ইস টু বিটাকে আমরা এইভাবে লিখতে পারি এ বাই বি সমান 3/4, আবার এটাকেও লিখতে পারি বি বাই সি সমান 6/5। যখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমটার শেষটা জানতে চাইবে, আবার চারটাও থাকে এ বি সি ডি এরকম থাকে চারটা, প্রথমটার শেষটা জানতে চাইবে, তখন কি করতে হবে? জাস্ট অনুপাতগুলোকে গুণ করে দিতে হবে। মানে এক্ষেত্রে যেটা অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 3/4 গুণ 6/5। কেন? দেখো 3/4 ছিল এ বাই বি এর অনুপাত, আর 6/5টা ছিল বি বাই সি এর অনুপাত। যখন তুমি এখানে গুণ করবে বি বি কেটে যাচ্ছে, তার মানে কি পড়ে থাকছে? এ বাই সি পড়ে থাকছে, তাহলে এদের যে গুণফলটা সেটাই হয়ে যাবে অ্যান্সার, মানে এস টু সি হয়ে যাবে। তো এটা 2 দিয়ে যাচ্ছে 2, এটা যাচ্ছে 3, মানে 9/10। ওকে, নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য যদি 105 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? পার্থক্য দিয়েছে দেখো, একটা হচ্ছে 10x, একটা হচ্ছে 7x। এক্স ধরছি বলে ভয় করার কিছু নেই, তুমি এখান থেকে অনুপাতটাকে জাস্ট বিয়োগ করে দাও, 3 রেশিও হচ্ছে, তাহলে 3 রেশিওর মান এক্স না ধরে তুমি আর ধরে নাও, আরো সুবিধা হবে বুঝতে। একটা হচ্ছে 10 রেশিও, একটা হচ্ছে 7 রেশিও, তাহলে 3 রেশিও পার্থক্য, পার্থক্যটাই বলেছে 105। তাহলে 3 দিয়ে ভাগ করে দেয় এটাকে, 3 3 9, 3 5 15, 35, তাহলে এক রেশিওর মান হচ্ছে 35। কি বলেছে? সংখ্যা দুটির সমষ্টি কত হবে? তো একটা সংখ্যা কি কি হবে দেখো, একটা 10 ইন্টু 35, একটা 10 ইন্টু 35 মানে হচ্ছে 350, আর একটা হচ্ছে 7 ইন্টু 35, 35 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 সাথে 35, 5 হাতে হলো 3, 4 3 21, 24, এটা কত হচ্ছে? 595, অপশন এ। আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এটা যে উত্তর সেটা 10 প্লাস 7 মানে 17 দিয়ে ভাগ যাবে, সেক্ষেত্রে আবার সিটাও চলে আসতে পারে। তো এটা তো হবে না, তো এইভাবে করা যাবে না, এটা বেসিক ভাবে তোমাকে বেসিক থেকেই করতে হবে প্রথম থেকে। এক্স ইস টু ওয়াই সমান এত হলে এর অনুপাতটা কত হবে? এখানে তোমরা এটা নিজেরা করে নেবে। এক্স ইস টু ওয়াই সমান 4:7, এক্স এর মান এখানে তোমরা 4 বসিয়ে নেবে, আর ওয়াই এর মান তোমরা 7 বসিয়ে নেবে, নিয়ে কি অ্যান্সার হচ্ছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এরকম একটা অঙ্ক হয়েছে। দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4 এবং ব্যয়ের অনুপাত 5:2, প্রত্যেক মাসে 2000 টাকা করে সঞ্চয় করলো। দেখো এক্ষেত্রে অঙ্কটা এরকম একটা সেম অঙ্ক হয়েছে, 7:4 দিয়েছে, তাহলে এখানে যে অনুপাতগুলো থাকবে সেটা 7:4 আসবে। একমাত্র দেখো বিয়েতেই আছে 7:4, তাহলে বিটাই হয়ে যাবে উত্তর, করার দরকারই পড়বে না। তা একবার করে দিচ্ছি দেখো, একটা 7:4 আছে, একটা 5:2 আছে। পার্থক্যগুলো দেখো, 3 দিন করে গ্যাপ আছে, 7 আর 4 এর মধ্যে গ্যাপ, 5 আর 2 এর মধ্যে গ্যাপ, তাহলে 4 2 মানে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 2 রেশিও, 2 রেশিওর মান হচ্ছে 2000, এক রেশিওর মান হচ্ছে 1000। এরকম একটা অঙ্ক হয়েছে, তাহলে এটা হবে 7000, এটা হবে 4000। দ্যাটস ইট। একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত দিয়ে দিয়েছে, কতজন মেয়ে সদস্য বাড়ালে ছেলে ও মেয়ের অনুপাত হবে 3:2? তাহলে বয়েজ আর গার্লস 3:1 আছে, এটা হবে 3:2। গার্লস বাড়াচ্ছে, তার মানে কি অনুপাতটা দেখো 3 3 ঠিকই থাকবে বয়েজের ক্ষেত্রে, তাহলে এখানে এক রেশিওর মান হচ্ছে কতজন আসছে। আচ্ছা, এক রেশিওর মানে আমাকে বের করতে হবে, মানে কতজন গার্লস যোগ হচ্ছে সেটা বের করতে হবে। তো এখান থেকে দেখছি 3 প্লাস 1 মানে 4 রেশিওর মান, টোটালটার মান হচ্ছে 40, তাহলে এক রেশিওর মান হবে 10, অর্থাৎ 10 জন গার্লস অ্যাড হচ্ছে, অপশন বি। নেক্সট অঙ্ক দেখো, এত টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যেখানে এ এর 1/2 অংশ, বি এর 2/3 অংশ, সি এর 3/4 অংশ, তাহলে এ এর 1/2 সমান সমান বি এর 2/3 সমান সমান সি এর 3/4। ওকে, এবিসি এর অনুপাতটা বের করতে বলেছে দেখো।
ছোট্ট করে একটা বলে দিই, এরকম একটা অঙ্ক করেছি তারপরেও বলে দিচ্ছি। এগুলোকে ধরে নাও 1 সমান 1 মিনিট, 1 সমান এটার মানও 1 এটার মানও 1, মানে a গুণ হাফ যেটা রয়েছে এটার গুণ করলে হবে 1, b গুণ 2 এর 3 এটার গুণ করলে হবে 1, c গুণ 3 এর 4 এটার গুণ করলে হবে 1। তাহলে এর মান কত বসাবো যার ফলে গুণ করলে 1 আসবে? সে বুঝতে পারছো 2 বসালে আসবে 1। b এর মানটা জাস্ট দেখো, যদি আমি b এর মানটা 3 এর 2 বসাই তাহলে 3 3 কেটে যাচ্ছে, তখন 1 চলে আসছে। তার মানে b এর মান এখান থেকে পাবো আমরা 3 এর 2 আর c এর মান পাবো আমরা 4 এর 3। বোঝা গেল এটা? কি করলাম, 1 1 1 করে সমান করে নিলাম যেহেতু মাঝে সমান চিহ্ন রয়েছে। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই নিচের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে উড়াতে হবে। তাহলে এখানে 2 আর 3 আছে, তার মানে 6 দিয়ে গুণ করবো, তাহলে একটা হবে 12, এটা 6 দিয়ে গুণ করলে হবে 4 3 এ 12। কি জানতে চেয়েছে এর অংশ কত হবে? এটা 6 দিয়ে গুণ করলে 12, এটা 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 9 হচ্ছে, সরি 9, আর এটা যদি আমি 6 দিয়ে গুণ করি হচ্ছে 8। কত টাকা রয়েছে? 145 টাকাকে ভাগ করা হচ্ছে। 145 টাকাটা কতর মান? 9 প্লাস 12 20, 20 আর 9 মানে 29 এর মান হচ্ছে এটা। বি এর মান, এর মান জানতে চেয়েছে মানে 12 মান জানতে চেয়েছে। তো 29 দিয়ে এটা যাচ্ছে 5 বার, 5 12 60, অপশন এ। একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার দ্রুতির পার্থক্য কত? দেখো এটা তুমি হিসাব করে নাও। মিনিটের কাঁটাটা এরকম একটা অঙ্ক দেখবে সম্ভবত হয়েছে, হয়নি? ভালো করে লক্ষ্য করে দেখো, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করেছি, এস অর নো? তখন কি বলেছিলাম বলো তো? তখন বলেছিলাম যে দেখবে এগুলোকে 1 ঘন্টার সঙ্গে তুলনা করো, মানে 1 ঘন্টায় মিনিটের কাঁটা কতবার ঘুরছে আর 1 ঘন্টায় ঘন্টার কাঁটা কতবার ঘুরছে, এই হিসাবটা তোমরা বের করো, তাহলে দেখবে খুব সহজ হয়ে যাবে। আমি যদি বলি 1 ঘন্টা যখন বাজে, মানে একটা ঘন্টা যখন অতিক্রম হয়, তখন মিনিটের কাঁটাটা কি পুরো একবার 60 বার ঘুরে যায়, হ্যাঁ কি না? তাহলে মিনিটের জন্য লিখলাম 60 বার ঘুরে যাচ্ছে। এরপর 1 ঘন্টায় ঘন্টার কাঁটাটার কি পরিবর্তন হয় বলো তো? ঘন্টার কাঁটা দেবে 5 ঘর যায়, ভালো করে দেখো। 1 ঘন্টা যখন হয় 2টো থেকে 3টে বাজছে, তার মানে কি জাস্ট 5 ঘর যাচ্ছে, তাহলে ঘন্টার কাঁটাটা কিন্তু 5 ঘর যাবে। তো 60:5, তো তুমি কাটাকুটি করো, 12:1, 5 দিয়ে কাটছে এটা, অপশন ডি। এটাও দেখো সেম অঙ্ক, এক্স ওয়াই জেড এর মান 2:3:1 হলে, 3:2:1 হলে এটার মান কত হবে? তাহলে এখানে কি করবে, এক্স এর মান 3, ওয়াই এর মান 2, জেড এর মান 1, এটাতে বসিয়ে দাও তাহলেই চলে আসবে। ঠিক আছে, এটা তোমরা করে নিও। এটার অ্যান্সার কি হবে আমি বলে দিচ্ছি, অ্যান্সার 1 হবে, ঠিক আছে? তো তোমরা করে নিও। দুটি শ্রমিকের মজুরি 4:3, যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় দ্বিতীয় জনের মজুরি 9 টাকা। এই সেম অঙ্ক একটা অঙ্ক করেছি মনে হচ্ছে, করেছি, এরকম একটা অঙ্ক করেছি, দাঁড়াও তো দেখি, এগুলো কি রিপিট করছি নাকি বারবার? যাই হোক চলো আরেকবার করে দিচ্ছি, মনে হচ্ছে করেছি, মেবি। তো একটা হচ্ছে কি 4x, একটা হচ্ছে 3x। প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হচ্ছে, পরের জনের মজুরি 9 টাকা বাড়ানো হচ্ছে, যার ফলে অনুপাতটা আগের অনুপাতের থেকে উল্টে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কত হচ্ছে, 4-এর 3টা 3-এর 4 হয়ে যাচ্ছে। এখান থেকে কাটাকুটি করে x এর মান বের করো। 16x - 36 সমান 9x প্লাস 3 9 27। তাহলে 16x থেকে 9x বাদ দিলে কত হচ্ছে, 7x। 36টা ওদিকে যোগ হয়ে যাবে, 27-এর সঙ্গে 36 যোগ করলে 7 আর 6 13, 3 হাতে রইলো 1 3 63। তাহলে x এর মান হচ্ছে 9। প্রথম শ্রমিকের মজুরি মানে 4x হবে, প্রথম শ্রমিকের মজুরি 4x, তাহলে 4 9 36, অপশন বি। প্রতি ঘন্টায় 20 কিমি এবং প্রতি সেকেন্ডে 20 মিটার এর অনুপাত নির্ণয় করো। প্রতি ঘন্টায় 20 কিমি মানে 20 কিমি প্রতি ঘন্টা, আর একটা হচ্ছে কি 20 মিটার প্রতি সেকেন্ড। তো এখানে ওই সময় দূরত্বের একটা কনসেপ্ট লাগবে, এখানে এককগুলোকে সেম করতে হবে। আমি যদি এটার অনুপাত করে দিয়ে নিয়ে 20-র সঙ্গে 20 1:1 করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।
কেন? কারণ মনে রাখবে এখানে এককগুলোও কিন্তু কেটে যাবে। অনুপাত সমানুপাতের কি কোনো একক হয়? হয় না তো? তো মিটার পার সেকেন্ডে যেটা কিমি পার ঘন্টা আছে, এটাকে চেঞ্জ করতে হবে। তো কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তো এইখানে এটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। 5/18 করতে হবে, আর এটা 20 মিটার পার সেকেন্ড যেমন আছে তেমন। এখন এককগুলো কিন্তু সেম হয়েছে, এটাও মিটার পার সেকেন্ড হয়েছে, এটাও মিটার পার সেকেন্ড হয়েছে। এখন এককগুলো কেটে যাচ্ছে, কারণ অনুপাতের কোনো একক থাকে না, এককগুলো আমাকে কাটতেই হবে ইনি এনি হাউ। তো 20 এখানে কেটে যাচ্ছে, 18টা এদিকে চলে যাবে, 5:18, অপশন সি। নেক্সট অঙ্ক দেখো, এ এর 40%, বি এর 60% সমান এ বি কত হবে? এ এর 40%, বি এর 60% সমান বলে দিয়েছে। নিচেই 100 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা 3, এটা 2, তাহলে এর মান কত হবে? এ এর মানটা হবে বি এর পাশে যে থাকবে, আর বি এর মানটা হবে এর পাশে যে থাকবে। a:b মানে 3:2 হয়ে যাবে, অপশন সি। একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে নতুন অনুপাত হয় 4:5। তাহলে 4:3 ছিল, 4:5 হয়েছে। কি ছিল? অ্যালকোহল আর ওয়াটার, জল। কি ঢালা হয়েছে? জল ঢালা হয়েছে। তার মানে ঠিকই আছে, এখানে দেখো জল ঢালা হয়েছে, অর্থাৎ 2 রেশিও, মানে অ্যালকোহলের পরিমাণটা সেম আছে, 4 সেম আছে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে 2 রেশিওর মান 5 লিটার জল ঢালছে, 2 রেশিও মানে 5। কি জানতে চেয়েছে? অ্যালকোহলের পরিমাণ কত, মানে 4 রেশিওর মান কত। 4 রেশিওর মান বের করে দাও, 10। 2 রেশিওর মান 5 হলে এইটাকে 2 কে 4 করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, তো 5 কে 2 দিয়ে গুণ করে দাও, 10। অপশন এ। গুড এর প্রশ্ন। 16 এবং 25-এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি মানে জানবে মাঝে সেই সংখ্যাটা থাকবে, 16 আর 25-এর মাঝে। তার মানে সংখ্যাগুলো এরকম সিরিজে থাকবে, 16x আর 25। এটা যদি সমানুপাতে থাকে তাহলে আমি বলতে পারি 16/x, x কে মাঝে ঢুকালাম, মধ্য সমানুপাতি বলেছে বলে, 16/x সমান x/25। তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 16 × 25। তাহলে x সমান কি হবে? বর্গমূল হয়ে যাবে। তো 16-র বর্গমূল গুণ করার দরকার নেই, আগে বর্গমূল করে দাও, কারণ কি পাট পাট করাই আছে, তো সহজ হবে। 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 20। তাহলে মধ্য সমানুপাতি হবে 20। এটা যদি তৃতীয় সমানুপাতি বলতো তাহলে আমরা 3 নাম্বার পজিশনে x কে রাখতাম। বুঝতে পারলে? চলো নেক্সট, 35 এটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, এদের গসাগু 4 হলে লসাগু হবে কত? গসাগু 4, দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে 3:4 সংখ্যাগুলো, এটা লস ও গসাগুর অঙ্ক। 3x আর 4x, এদের যে লসাগু, এদের যে গসাগু সেটা কত? 3x আর 4x এর গসাগু x হবে, কমন তো x। তাহলে x এর মানে 4 দিয়েছে, তাহলে সংখ্যাগুলো হবে, আচ্ছা গসাগু বের করতে বলেছে তো একবার ডাইরেক্ট করব। 3x আর 4x এর গসাগু কত হবে? 12x। 3 গুণ 4 আর x তো কমন, তাহলে x এর মান 4 হলে 12 ইন্টু 4 মানে 48, অপশন ডি। বা ঠিক আছে, চলো নেক্সট। a/2, b/3, c/4 সমান এটা হলে p এর মান কত হবে? দেখো a/2 সমান বলে দিয়েছে b/3 সমান বলে দিয়েছে c/4, এটা সমান তুমি ধরে নাও a বা x। ঠিক আছে, তাহলে a সমান আমি বলতে পারি 2x, b সমান আমি বলতে পারি 3x, আর c সমান কত বলতে পারি? c সমান আমি বলতে পারি 4x। ঠিক আছে, তুমি এটা কেউ ধরতে পারো, ঠিক আছে, c সমান হচ্ছে 4x। এরপরে কি করবে? এই যে এটা রয়েছে 2a - 3b/4c, এটা সমানও তো k, কারণ টোটালটা তো x ধরেছি, সরি টোটালটা আমরা x ধরেছি, তাহলে এটা সমান আমরা x ধরেছিলাম, প্রত্যেকটার মানকে x x করে ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে 2a - 3b + 4c ডিভাইডেড বাই p, এটা সমান x বলতে পারি। এখানে 2 এর মান কত? এর মান 2x, তাহলে এখানে বসিয়ে দাও, মানে 4x - 3b এর মান, b এর মান হচ্ছে 3x, তাহলে 3b হচ্ছে -9x প্লাস 4c মানে 16x ডিভাইডেড বাই p সমান হচ্ছে x। ওকে, ওপরটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে দেখো, 20 - 9 মানে 11x বাই p সমান হচ্ছে x। p এদিকে চলে আসবে গুণ হয়ে, এই x কেটে যাবে, p এর মান হচ্ছে 11, অপশন সি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রত্যেকটি সংখ্যাকে 10 করে বৃদ্ধি করা হলো, তাহলে অনুপাত হলো 5:7। তাহলে 3:5 থেকে 5:7 হচ্ছে, পার্থক্য দেখে নাও, 3 আর 5 এর পার্থক্য 2, এটার পার্থক্য 2। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2 রেশিওর মান হচ্ছে 10,
সংখ্যাগুলি কি কি? তাহলে 1 রেশিওর মান 5, তাহলে এখানে 3 রেশিওর সমান হচ্ছে 15, 5 রেশিওর সমান হচ্ছে 25, 15 আর 25, অপশন ডি। নেক্সট, এবিসি আয়ের অনুপাত দিয়ে দিয়েছে, তাদের ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে। যদি এর আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে এবিসি এর সঞ্চয়ের অনুপাত কত? এটা হচ্ছে ভালো অঙ্ক। ফুড এসআই 2024-এর সব থেকে ভালো অঙ্ক হচ্ছে এটা, একটু টাফ কিন্তু, ঠিক আছে? কিভাবে করবে দেখো, বিরাট কিছু টাফ নয়। হ্যাঁ, বললাম বলে ভয় খেয়ে গেলে নাকি? এস টু বি কি দিয়েছে? 7:9:12, ঠিক আছে? আর ব্যয়ের অনুপাত কি দিয়েছে দেখো, 8:9:15। ওকে, তো এখানে বলেছে দেখো, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, এই জায়গাটাতে ভালো করে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? দেখো, এ বলেছে 1/4 তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, মানে এর যদি আয় 4 টাকা হয়, সে সঞ্চয় করবে কত? 1 টাকা। সঞ্চয় করবে 1 টাকা, তাহলে ব্যয় কত করবে? ব্যয় করবে 3 টাকা। বোঝা গেছে? এখন এই যে অনুপাতটা রয়েছে, এটা কি? এটা হচ্ছে তোমার আয়, আর এই যে অনুপাতগুলো দিয়েছে এটা হচ্ছে তোমার ব্যয়। ভালো করে বুঝবে জায়গাটা। আমি এখানে কি দেখতে পাচ্ছি? এর আয় 4 টাকা, এখানে আছে 7 টাকা। আমরা কি করবো? এই 7কে 4 করার চেষ্টা করব। 7কে যদি আমি 4 করতে চাই, তাহলে কি করতে হবে? 7কে আমি কি করছি? 4 করতে চাইছি। 7কে যদি 4 করতে চাই, প্রথমে 7কে 7 দিয়ে ভাগ করে দিলাম, মানে 1 হয়ে গেল। এবার 1কে 4 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা এক্সট্রা কি করলাম? 4-এর 7 দিয়ে গুণ করলাম। অর্থাৎ 7কে যদি আমি 4-এর 7 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? 7-7 কেটে যাবে, 4 পাবো, আই পাবো। তোমরা তাই করব, 7কে কি করব? 4-এর 7 দিয়ে গুণ করব। এরপর শুধু একটা অনুপাতকে 4-এর 7 দিয়ে গুণ করলে হবে না, বাকিগুলোকেও করতে হবে। এটাকেও 4-এর 7 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 4-এর 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে অনুপাতটা এখন কি দাঁড়ালো? 4:, 4×9 = 36/7, 4×12 = 48/7। ঠিক আছে? দেখো, আমি যে বইয়ে একটা সলিউশন দিয়েছি এক্স ওয়াই ধরে, ওটা যথেষ্ট বড়। এই সলিউশনটা মনে রাখবে, এটা শর্টেই হবে। এখন দেখো, ব্যয় সে কত করছে? 3 টাকা। এই 8কে যদি আমি 3 করতে চাই, তাহলে 3-এর 8 দিয়ে গুণ করতে হবে। 8 কেটে যাবে, 3 পড়ে থাকবে। তাহলে সিমিলারলি 9কেও আমাকে 3-এর 8 দিয়ে গুণ করতে হবে, 15কেও আমাকে 3-এর 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে থাকবে দেখো 3, 3×9 = 27/8, আর এখানে থাকবে 3×15 = 45/8। এখন তুমি যদি বিয়োগ করো, তাহলে 4 থেকে 3 বাদ যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ এর যে 1/4 অংশ সঞ্চয় করে, এটা এখানে স্যাটিসফাই হলো। এটাকে আমরা এখানে মিলিয়ে দিলাম, বাকিগুলো অটোমেটিক মিলে যাবে। তাহলে এখানে বি এর সঞ্চয়টা কত হচ্ছে দেখো, বি এর সঞ্চয় 36/7 থেকে আমাকে 27/8 বিয়োগ করতে হবে। ঠিক আছে? এই বিয়োগটা একটু কষ্ট করে করতে হবে, কিছু করার নেই। 7-8 = 56, 8 দিয়ে 37কে 8 দিয়ে গুণ করলে 7-8 = 56, 6 হাতে রইল 5, 3-8 = 24, আর 5-এ 29, মাইনাস 7 দিয়ে 7-7 = 49, 9 হাতে রইল 4, 7×2 = 14, আর 4-এ 19, সরি 18। তাহলে বিয়োগ করে দাও এটা। 9-এর কয়ে 16, 7-এ 16, এদিকে 9-0, 107/56। ঠিক আছে? 107, দেখবে যোগ বিয়োগে কোথাও ভুল হচ্ছে কিনা দেখবে। ঠিক আছে? যদি ভুল থাকে তাহলে আবার করতে হবে। 45/8। ওহো, এটা তো 36 আছে। কেসটা, এটা তো 36 আছে, আমি 37 কেন করলাম? 36 হচ্ছে তো। দাঁড়াও, এই জায়গাটা একটু ভুল করে ফেলেছি। 36/7, তাহলে এটা 7-8 = 56, 8 দিয়ে 6-8 = 48, আর 8 হাতে রইল 4, 3-8 = 24, আর 4-এ 7-7 = 49, 9 হাতে রইল 4, 7×2 = 14, আর 4-এ 18, 9
9 এর কয় 18, 9 18, 9 এর কয় 18, 9 18, 99/56 এটা হবে। আর এটা যদি বিয়োগ করি 7 8 56, 8 8 64, 4 হাতে রইলো 8 8 64, 4 হাতে রইলো 6, 8 4 8 32 আর 6 38, আর এদিকে 7 দিয়ে এটা গুণ হবে 5, 35 এর 5 হাতে রইলো 3, 28 আর 3 31, তাহলে এটা 9, এটা 2 6 69/, তো এটাকে 56 গুলো নিচের গুলোকে গুণ করে দাও 56 দিয়ে, তাহলে একটা হয়ে যাবে 50, মানে অ্যান্সার হবে 56:99:79। ঠিক আছে, তো আরেকবার ভালো করে দেখো জিনিসটা কি করলাম। ওকে, এইভাবেই করতে হবে। একটু টাফ অঙ্ক ছিল, তো এই ধরনের অঙ্ক যদি ধরো সাপোজ পরীক্ষায় দিয়ে দিল, তো পরে করবে এগুলো। ঠিক আছে, এগুলো একটু ক্যালকুলেশন দেখে রাখো এগুলো। এই টাইপটা আমি করিয়েছি, আমার যে পেড কোর্স আছে সেখানে এই টাইপটা করিয়েছিলাম, এভাবেই করেছিলাম আমি। দুটো পার্টে করা যায় এটাকে। আর একটা হচ্ছে যেটা আমি সলিউশন করে দিয়েছি এক্স ওয়াই দিয়ে, যে কোনো একটা মনে রাখলেই হবে। 39 অঙ্কটা দেখো, a বাই বি সমান 7/9, বি বাই সি সমান 3:5 বলে এ বি সি এর মান কত হবে। তো এ আর বি এদের যে অনুপাতটা সেটা কি 7:9, তাই তো? 7:9 দেখো কোথায় কোথায় আসছে, এখানে 7:9 আছে, এখানে 7:9 আছে। এটা কি হবে 7:9? 21 5 দিয়ে করলে 7, 5 কাটবে না, কাটবেই না, তো 7 দিয়ে 3:5 চলে আসবে। তো সিও হচ্ছে না, দেখো ডিও হচ্ছে না। বি বাই সি কত আছে 3:5, বি বাই সি 3:5, তাহলে এখানে দেখো 9 আর 15 আছে, তাহলে 9 আর 15 কে যদি আমি কাটাকুটি করি তাহলে কত হবে 3:5 হয়ে যাচ্ছে, মানে বি বাই সি এখানে ঢুকে রয়েছে, মিলে যাচ্ছে। অপশন এটাই হবে রাইট উত্তর, বি হবে না। নেক্সট, এ ইস টু বি সমান 3:5, বি ইস টু সি সমান এটা হলে 2a প্লাস 3b। এখানে এ বি আর সি এটাকে একসঙ্গে বের করে নিতে হবে। এ ইস টু বি 3:5 দিয়েছে আর বি ইস টু সি 7:8 দিয়েছে। তো একবারে করে দাও, এটা 5 7 35, 7 3 এটা 21, এটা 5 8 40, এটা হচ্ছে অনুপাতটা। 2a, 2a মানে 21 ইন্টু 2 মানে 42 ইস টু কি আছে 3b, 3b মানে এটার সঙ্গে 3 গুণ করে দাও, 3 5 15, 5 হাতে রইলো 1, 3 10 105, 7c 40 ইন্টু 7 মানে 28 280, 42 ইস টু 105 ইস টু 280। ঠিক আছে, এটা দেখো এইভাবে দয়া করে করে দিলাম। তিনটের ক্ষেত্রে যদি এরকম ফর্মেটে থাকে তুমি তাড়াতাড়ি করার জন্য এটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো আজকে টোটাল আমরা 16 থেকে 40টা অঙ্কের সমাধান দেখলাম, টোটাল 25টা অঙ্কের সমাধান দেখলাম। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।